এই রকম বন্ধু স্ত্রীর ঘরে সংসার করে স্বামীর সাথে মন দিয়ে রেখেছে আরেকজনকে। এখন গভীর রজনী সারাটা দিন স্বামী বন্ধু পরিশ্রম করলো, এত কষ্ট করলো, পরিশ্রম করে এসে স্বামী গভীর রজনীতে স্ত্রীটাকে কাছে পেয়ে ভালোবাসতে চাইলো। স্ত্রী সারা রাত স্বামীর কথায় ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি কি করলেন, অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি বসে রইলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামীর কলিজায় আঘাত লেগেছে, স্বামীর মনে ব্যথা লেগেছে, সারাদিন পরিশ্রম করে সে স্ত্রীকে ভালোবাসতে চাইলাম, সে সময় দিল না, মুখটা অন্যদিকে ঘুরায় রইল। স্বামী মনটাকে কালো করে অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত পার করে দিল। এই যে রাত্র থেকে সকাল পর্যন্ত লানতের ফেরেশতা, অভিশাপের ফেরেশতা কন্টিনিউয়াসলি তার উপর লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যখন ঘরে চলে আসে, তোমার চুলায় যদি দুধ রান্না করা অবস্থায় থাকো, তারপরেও দুধ রান্না ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসো। বলুন, এবার আসেন বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না কালো? খারাপ। একদম লোকাল কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক আছে, এমনি একদম ফাটফাট কথা কথা বলেন না কেন? এখনকার বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো, একটাই আরেকটারে তুই তুকারি করে কথা বলে। স্বামী করে না স্ত্রীর হক আদায়, স্ত্রী করে না স্বামীর হক আদায়। আছে না নাই? আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। এই এই গেট আউট, গেট আউট। আব্দুল্লাহ বিয়ে হলো, আমার দিকে তাকান। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর নতুন বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন যখন হয়ে গেল, 3 দিন পরে আব্দুল্লাহর বাবা তার বৌমার কাছে জানতে গেলেন, বৌমা তুমি কেমন আছো, তোমার সময় কেমন কাটছে, আমার ছেলে কেমন? এবার ওই বৌমা 3 দিন পরে যখন শ্বশুর কৌশল জানতে গেল, কুশল জানতে যাওয়ার পরে এবার বৌমা ডাক দিয়ে বলল, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত আল্লাহওয়ালা ফরেজগার, কিন্তু বাবা গো, আজকে 3 দিন পর্যন্ত বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারা দেখিনি, সে মসজিদে ইবাদতরত অবস্থায় আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে। এবার ওই শ্বশুর কি হয়ে গেল? এবার শ্বশুরের মাথা গরম হয়ে গেল। কিরি বলে, নতুন বউ গড়ে তুলে এনেছি, ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে নতুন বউ গড়ে তুলে আনলাম, 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বৌমা তার স্বামীর চেহারা দেখেনি। স্বামী স্ত্রীর বিয়ে হয়, ছেলে মেয়ের বিয়ে হয় শুধু কি কোরমা পোলাও খাওয়ার জন্য, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরার জন্য, নাকি আরো চাহিদা থাকে? বন্ধু, যেই চাহিদা এটা আল্লাহ প্রদত্ত। বাবা আদম যখন জান্নাতে ঘুমন্ত ঘুম ভেঙ্গে চাইয়া দেখে এত সুন্দর রূপসী মা হাওয়া, ঠিক কিনা? একজন আরেক দিকে আরে আরে চায়, প্রেমের নজরে চায়, একজন আরেকজনকে কাছে পেতে চায়, একজন আরেকজনের কাছে যেতে চায়। আল্লাহ ফেরেশতা পাঠায়া জানিয়ে দিলেন, যাও জিব্রাইল যাও, আদমকে ধৈর্য ধরতে বলো, আমি আদমের জন্যই বানাইছি হাওয়াকে। তাদের একটা ফর্মালিটি আছে, তাদের নিকাহ হবে, তাদের বিয়ে হবে, তারপরে তাদের মিলন হবে। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হলো, মিলন হলো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করলো, প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, ডাবল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 20 বারে 40টা সন্তান প্রসব করেছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধনের মতো এত প্রেমের, এত মধুর, এত মায়া ভরা বন্ধন পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে আর কোন বন্ধন হতে পারে না। কিন্তু বন্ধু, নতুন বিয়ে হলো আব্দুল্লাহর, এক এক করে 3 দিন পার হয়ে গেল, বউয়ের সাথে তার দেখা হলো না। এবার শ্বশুর জানতে আসার পরে বলল, বাবা গো, আপনার ছেলের সাথে 3 দিন হয়ে গেল, আমার দেখা হলো না। এবার শ্বশুর চলে গেল সোজা নবীজির কাছে, যাইয়া নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলে আব্দুল্লাহকে 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বউ তার স্বামীর চেহারা দেখেনি। এবার আব্দুল্লাহকে ডাকলেন, ডাকার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ,
তুমি কি তোমার অংশকে অস্বীকার করতে চাও? তার মানে হলো তুমি শুধু সারাদিন মসজিদে থাকলে চলবে না, ইবাদত করলে চলবে না, শুধু নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেললে চলবে না। তোমার কাছে যে তোমার বিবির হক আছে, সেই হক তোমাকে আদায় করতে হবে। আমরা তখন গায়ের জোরে চলি, ঠিক কিনা বলেন? আইন আমরা তৈরি করি, বিধান আমরা তৈরি করি। এই জন্যই গজব খুব কাছে আমাদের। গজব কি? খুবই কাছে। অপেক্ষায় থাকেন, আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রহমত বরকত দিয়ে আবৃত করে রাখে। কিন্তু আমাদের কর্ম তো ভালো না, বেতন বাবু কিভাবে ভালো? কথা কি বুঝতে পারছেন? আহার জোরে বন্ধুরে আমার, আল্লাহর নবী এমন একজন নবী, ওনার সাথে কারো কোনো তুলনা চলে না। উনি বেনজির ও বেমিসাল। তিনজন লোক নগণ্য। একজন চিন্তা করলেন 12 মাস আমি রোজা রাখবো, আরেকদিন চিন্তা করলেন কন্টিনিউ আমি আল্লাহর গোলামি করব, আরেকজন বললেন আমি ইবাদতে এত বেশি ব্যস্ত থাকবো, আমি আমার বিবিকেও সময় দিব না। আমার নবী শোনার পরে এবার ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে, নবীকে কয় আমরার মতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে। নবী কোনোদিন আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে? কল্পনা করা যায়, ভাবা যায়? আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর 2 কাঁধ মোবারকের উপরে এইভাবে আল্লাহর কুদরতি হাত রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে মুফতি সাহেব বসে আছেন। হাত রাখলো কেন? রাখার কারণ হলো আমার নবী যখন আল্লাহর আরশে কদম দিল, আমার আল্লাহ প্রশ্ন করেছে হাবিব, আসমানের শীর্ষস্থানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে? তখন আমার নবী প্রশ্ন উত্তর দিল, আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির 2 কাঁধ মোবারকের উপর রাখলেন। আমার নবী বলতেছেন আমার বুক পর্যন্ত শীতল হয়ে গেল। তখন আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর আরশ থেকে সব আমি দেখে নিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা চলে না, কোনো কম্পেয়ার চলে না, কারণ নবী বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলে? আপনি কন্টিনিউয়াসলি নামাজ পড়লে চলবে না, নামাজের ফাঁকে ফাঁকে আপনার পিতামাতার হক আসেনি, ভাই বোনের হক আসেনি, স্ত্রীর হক আসেনি, সন্তানের হক আসেনি। আপনি যদি একটু স্বয়ং সম্পূর্ণ প্রভাবশালী হন, তাহলে আপনার উপর কিন্তু আপনার পাড়া মহল্লার পাশের মানুষেরও দায়িত্ব আসবে। সব হক আদায় করতে পারেন, তার ফাঁকে ফাঁকে ইবাদত করতে পারেন, তাহলে আপনি হবেন মুমিন। আপনি কিন্তু শুধু নামাজ দিয়ে সারা মাস সারা বছর রোজা দিয়ে স্ত্রীকে ত্যাগ করে স্ত্রীর ভালোবাসা থেকে দূরে থেকে আপনার জীবন মাইনাস করলে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে আজকে একটা মজার খবর দিব বন্ধু। আমাদের দেশে অনেক স্বামী আছে স্ত্রীর হক যথাযথ আদায় করে না। কি করে না? অসংখ্য মানুষ আছে। কারণ আমাদের কাছে দেশ থেকে বিদেশ থেকে কত বিচার, কত নালিশ আসে। কিছুদিন আগে ঢাকা থেকে ফোন দিয়েছে এক লোক, ভদ্রলোক, কই হুজুর আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল। কি? আমরা স্বামী স্ত্রীর যথেষ্ট মিল, কিন্তু মেয়ের বাবা মা, ছেলের বাবা মা, বাঘ আর মহিষের লড়াই। কয় আমার বাবা মা তার বাবা মাকে দেখতে পারে না, হুজুর কি করব? তখন আমি বললাম তুমি একটা কাজ করো, তোমার বাবা মা এবং বউর বাবা মাকে একসাথে ডাকো, যেহেতু উন্নত কোয়ালিটির খাবার আছে তাদেরকে সেই খাবার খাওয়াও, খাবার খাওয়াইয়া দামি একটা গাড়ি দিয়ে খোলা কোনো মাঠ থাকলে মাঠে নিয়ে যাও, এবার তাদেরকে যুদ্ধে নামিয়ে দাও, এবার তোমরা পক্ষ বিপক্ষ যতক্ষণ মন চায় এতক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। ঠিক কেমন? কথা কি খারাপ লাগছে? আরে ভাই, ছেলে মেয়ে যেই জায়গাতে মিল, ছেলে মেয়ে যেই জায়গাতে এত মহাব্বত স্বামী স্ত্রী, তারা আরো বেশি মিল আর না কথা। ঠিক কিনা বলেন? আমাদের কাছে কত রকমের নালিশ আসে, কমপ্লেন আসে বন্ধু। আমার দিকে তাকান, কোন স্বামী যদি স্ত্রীকে বিয়ে করার পরে মোহরানা না দেয়, মোহরানা বুঝেননি? অন্ত কি কাবিন ধরি বাপে কেনারে কইছে, ওরে বাপরে বেড়া হইছে সুইটটা খুললে দিছে গিটটা। ঠিক কিনা গো? এই পিচ্ছি বলাই কেমনে জানে কন্ত?
কত অ্যাক্টিভ, কত এক্সপেরিয়েন্সেস, ভেরি গুড পারসন, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মানুষ ছোট হলে কি হয়েছে, বিবেক ছোট না হইলেই চলে। মানুষের চামড়া বুড়ো হইলে কি হয়, অন্তর বুড়া না হইলেই চলে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কাবিন, আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে, কিন্তু পাওয়ার দেখাইয়া বউকে আপনি কাবিন দিলেন না, মোহরানা দিলেন না। আপনি মোহরানা না দিয়ে দেখতে দেখতে, এমনিতে আমাদের দেশের একটা কিন্তু রেওয়াজ আছে, মেয়ের বয়স হয় একেবারে কম, ছেলের বয়স হয় আধা বুড়া। কথা কয় না, আমি মিথ্যা বললাম? বলে এটা ছেলেদের দোষ না বন্ধু, ছেলেদের দোষ না, কারণ বিয়ে করার কিছু শর্ত আছে হুজুর, ঠিক না? বিয়ে করার কিছু কন্ডিশন আছে, তুমি শারীরিকভাবে সক্ষম হতে হবে, কারণ স্ত্রীর যৌবনের খিদা তোমাকে মিটাইতে হবে, তোমাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, কারণ তার আরো কিছু চাহিদা আছে বাহিরের, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে, তোমাকে সক্ষমতা থাকতে হবে। বিয়ের পরে যে কাবিন হবে, মোহরানার টাকা দিয়ে, তারপরে স্ত্রীকে নিয়ে ভাসর গড়ে যেতে হবে। কিন্তু এইগুলো এত কন্ডিশন মানতে গিয়ে বন্ধু, আমাদের দেশটা হলো দরিদ্র দেশ। পিতামাতা সন্তানটাকে একটু টাকাওয়ালা বানানোর জন্য বিদেশে পাঠাইয়া দেয়, বিদেশ থেকে চাইলেও একদিন পরে আসা যায় না, এক মাস পরে আসা যায় না, যায়। এই জন্য একটু বয়স বন্ধু বেশি হয়ে যায়। বাংলাদেশের অর্থনৈতিক চাকা বেশিরভাগই বন্ধু শক্ত বৈদেশিক মুদ্রার কারণে। আমাদের দেশে এমনিতেও একটা বন্ধু রেওয়াজ আছে, সেই রেওয়াজ হলো বন্ধু, ছেলের বয়স একটু বেশি হয়, মেয়েদের বয়স কম হয়। বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, তুমি বিয়ের পরে ক্ষমতা থাকার পরেও যদি তুমি তোমার বউকে যদি মোহরানার টাকা, কাবিনের টাকা যদি তুমি না দিয়ে কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি কথা কন না কেন? বিশেষ করে বাংলাদেশের বড় লোকরা বেশি এগুলো করে। এই জন্য আমিও বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক না? এবার বন্ধু স্বামীরটা বললাম, স্ত্রীরটা বলবো কিনা? আমাদের দেশে অনেক বউ আছে, স্ত্রী আছে, স্বামীর গড়ে থেকে নজর দেয় আরেকজনের দিকে, ডাইরেক্টলি চায় না, ইনডাইরেক্টলি চায়, জানালার পর্দা দিয়ে তাকায় অথবা ফেসবুকের পর্দা দিয়ে তাকায়, কথা কন না কেন? অথবা অনলাইন হোয়াটসঅ্যাপ দিয়ে তাকায়, ঠিক কিনা? এই রকম বন্ধু স্ত্রীর ঘরে সংসার করে স্বামীর সাথে মন দিয়ে রেখেছে আরেকজনকে। এখন গভীর রজনী সারাটা দিন স্বামী বন্ধু পরিশ্রম করলো, এত কষ্ট করলো, পরিশ্রম করে এসে স্বামী গভীর রজনীতে স্ত্রীটাকে কাছে পেয়ে ভালোবাসতে চাইলো। স্ত্রী সারা রাত স্বামীর কথায় ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি কি করলেন? অন্যদিকে মুখটা ঘুরিয়ে বন্ধু তিনি বসে রইলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামীর কলিজায় আঘাত লেগেছে, স্বামীর মনে ব্যথা লেগেছে, সারাদিন পরিশ্রম করে সে স্ত্রীকে ভালোবাসতে চাইলাম, সে সময় দিল না, মুখটা অন্যদিকে ঘুরায় রইল। স্বামী মনটাকে কালো করে অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত পার করে দিল। এই যে রাত্র থেকে সকাল পর্যন্ত লানতের ফেরেশতা, অভিশাপের ফেরেশতা কন্টিনিউয়াসলি তার উপর লানত দিতে থাকলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যখন ঘরে চলে আসে, তোমার চুলায় যদি দুধ রান্না করা অবস্থায় থাকো, তারপরেও দুধ রান্না ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসো। বলে, হুজুর দুধের কথা আসলো কেন, অন্য কোনো রান্নার কথা আসলো না? তার কারণ কি? আমরা যে খাবার খাই, এই খাবারের মধ্যে সবচেয়ে রিস্ক দুধ রান্না করা। রাঁধছেননি জীবনে? আমি রাঁধছি, আমি জানি। দুধরা যখন একটু উতরায় কি হয়? একটু উতরায় যখন, চুলার আগুন যদি একটু বাড়তি থাকে, আপনি হাজার চেষ্টা করে দুধ আর পাতিলে রাখতে পারবেন না। এটা
ওইটা উতরাইয়া একেবারে চুলায় পড়ে যাবে। এই জন্য বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমার যদি চুলার উপর দুধ বসানো থাকে, তুমি যেই দুধ পড়ে যাবে উতরে সেই দিকে নজর দিও না। স্বামী ডাক দিলে তার চাবির কাছে চলে যাও। কারণ কোন স্বামী স্ত্রী যদি প্রেমময় মুহূর্তে 1 ঘন্টা কাটায়, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কাটায়, মিষ্টি আলাপ করলো, পান খাইলো, অথবা তাদের পছন্দের খাবার খাইলো, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায়। স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মধুর। বন্ধু বিয়ে করেছেন 2টা, এক বউকে একরকম দেখেন, আরেক বউকে আরেক রকম দেখেন। শোনো, 2 বউ, 3 বউ, 4 বউ, কারণ আমরা বাঙালি, আমরা মনে করি একটা বিয়ের কথা আগে এসেছে। রাসূল বলেছেন 4টা করো বিয়ে। কয়টা? 4টা না করলে 3টা করো। কয়টা? 3টা যদি না পারো 2টা করো। কয়টা? 2টা যদি না পারো লাস্টে এসেছে একটার কথা, একটা বিয়ে করো। তুমি 4 4, 3 3, 2 2 করতে পারো, এটা তোমার জন্য হালাল। তবে বন্ধু তোমার চিন্তা থাকতে হবে তাদের হক যথাযথ আদায় করব। কারণ বন্ধু 2 বউকে যদি 2 রকম, 2 স্ত্রীকে যদি 2 রকম দেখে কোনো স্বামী, কাল কিয়ামতের দিন তার অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী দুজনের মধ্যে বন্ধু নিবিড় এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছে। এই বন্ধনে ফাটল ধরানো যাবে না। যদি ফাটল ধরাও তাহলে তোমার জীবন হয়ে যাবে নগণ্য। ঠিক কিনা বলেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার বলেন আরো জোরে। কথা কি বুঝে আসছে? তাহলে আমার নবী কি করলেন আব্দুল্লাহকে? তুমি শুধু ইবাদত করলে চলবে না, তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। তুমি স্বামীর স্ত্রীর কাছে চলে যাও। এগুলোই তো হলো আমাদের জন্য ওয়াজ, আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকে আমরা মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে দান, এতিম অনাথদেরকে দান করতে চাইলে আমরা দিতে চাই না, এরকম না? আমরা মনে করি হয়তো আরে ইসলাম থেকে বলছে সব দিয়ে দাও। নাও, রাসূলের এক সাহাবী, আমার দিকে তাকান, রাসূলের একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। আমার নবী সেই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে ধন সম্পদ আছে সবগুলো আমি আল্লাহর পথে খরচ করে ফেলবো। আমার নবী বলেছেন, না না, তুমি সবগুলো আল্লাহর পথে খরচ করো না। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান সম্পত্তি হারা হয়ে অন্যের কাছে ভিক্ষুকের মতো হাত পাতবে। এটার চাইতে তুমি তোমার সন্তানকে স্বাবলম্বী করে দিয়ে যাওয়া তোমার জন্য উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। এই কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। বড়িয়া ডাকলে বান্দা প্রাণ বড়িয়া ডাকে, হাইরে প্রাণে বড়িয়া ডাকলে বান্দা প্রাণ বড়িয়া ডাক, হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, রোহনা করবো মহা আল্লাহ 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 আল্লাহ। Allah 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 প্রেমীরান কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছে রে গোনা, জীবন গড়িয়া করছে রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে সম্মানিত উপস্থিতি, আজকে লাখ মিয়া ভান্ডারী তার নিজ বাড়িতে নিজ উদ্যোগে তার আপন স্বজনদেরকে নিয়ে এত সুন্দর ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আপনারা উপস্থিত হয়েছেন, আমরাও দূর দূরান্ত থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা বলো কেন তো? সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র হয়েছে। আপনার এই জান্নাতের বাগানকে সম্মান করে আল্লাহ রাসূলের দিদারের আশায় এই জান্নাতের বাগানে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনরাও আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলেন না। আপনারা কি অসুস্থ হয়ে গেছে না সুস্থ আছে? এখন মাগরিবের সময়। কিসের সময়? মাগরিবের সময়। কারণ এখনকার বাংলাদেশের মানুষ আর এত শত সকাল সকাল ঘুমায়, কিন্তু সকলে ফজরের নামাজ পড়ার সময়। কথা বলেন না কেন? আছে নাই? আলোচনা শুনবেন তো সবাই? সবার আলোচনা শোনার ইচ্ছা আছে? আছে? আসলে দয়া করে কেউ কথা বলবেন না। দয়া করে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে কথা বলবেন না।
যারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় বসেছেন, তাই না? কথা বলেন না কেন? আপনার আওয়াজ দিয়ে কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপণ বলতে বাধ্য হব। কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। এখন আপনারা যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ নই, তাহলে কি বলবো? অহংকার করতে পছন্দ করে। কথা বলেন, অহংকার করতে পছন্দ করে? অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা, দুঃখের জায়গা। এই আবারও বলছি আপনাদেরকে, দয়া করে সবাই, যেহেতু মাহফিলটার বেশিক্ষণ চলবে না, কিছুক্ষণের মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে। আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হতে পারে, পারে না? পারে। আমরা সেই চিন্তায় বসতে হবে এখানে যে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, পরকালে মুক্তির উসিলা হতে পারে। সে লক্ষ্য নিয়ে এখানে বসতে হবে, তাহলে এই সফলতা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, এটা আপনার জন্য ভালো হবে, স্বাস্থ্যের একটু উপকার হবে। এই জায়গাটা কি জানেন? এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটা তাকওয়া সৃষ্টি হওয়ার জায়গা। কি? কারণ আপনার অন্তরে তাকওয়া না থাকলে তো আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো, আল্লাহর স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কর্ম না করলে কি বেতন পাওয়া যায়? আরে ভাই, কাজ না করলে বেতন পাওয়া যায়? আপনারা এখানে কাজ করে খান না, আমরা কাজ করে খাই না? কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলে কিন্তু বিকালবেলা কি পাওয়া যায়? পারিশ্রমিক। কাজ না করতে পারলে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন, আর পারিশ্রমিক না পাইলে আপনার ফ্যামিলি পরিবার নিয়ে সুন্দর করে চলা মোটেও সম্ভব। ঠিক দুনিয়ায় যেমনি পারিশ্রমিক ছাড়া চলা সম্ভব হয় না, ঠিক ফিউচারটাতে আপনাকে এরকম করতে হবে, আপনাকে পারিশ্রমিক নিয়ে যেতে হবে। ওখানে কিছু করতে পারবেন না, এখান থেকে জমা করে নিয়ে যাবেন, এখানে শুধু ভেঙে ভেঙে খাবেন। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, এই আমার দিকে তাকান। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল গুরুত্বপূর্ণ একটা ইবাদত শিখিয়ে দেন। কোন ইবাদতটা স্পেশাল ইবাদত হবে? তখন আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে, কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? মানে আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছে, ইসলামের আইন আমার জন্য অনেক হয়ে গেছে, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, এত বিধি বিধানের মধ্যে আমি স্পেশালি একটা ইবাদত, আমাকে আমল একটা শিখিয়ে দেন। তখন আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ জিকির মানে কি? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, আল্লাহর স্মরণে যা করা হয় তাই জিকির। এই জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা তো মানুষ কিন্তু আমরা বেহুশ। আমরা কি মানুষ কিন্তু আমরা বেহুশ। কোন জায়গায় বেহুশ? আমরা যখন যেটা করা দরকার সেটা আমরা করতে জানি
আমরা শুধু উল্টো পথে হাঁটতে জানি। মনে রাখবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যেতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে রাসূল রাস্তা দেখাইছে একটা, আমরা হাঁটি, কথা বলেন না কেন? রাসূল দেখিয়েছেন আমাদেরকে পজিটিভ রাস্তা, আর আমরাও আপন করে নিয়েছি নেগেটিভ রাস্তা। রাসূল দেখিয়েছেন আমাদেরকে দুনিয়া এবং পরকালের সাথে তোমরা প্রেম করো, আর আমরা শুধু দুনিয়ার সাথে প্রেম করছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আজকে আমাদের কাছে ঘুম বেশি হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে নামাজের চাইতে কাজ বেশি বড় হয়ে যায়। মা বাবার যখন প্রয়োজন হয় সেই চাহিদা মেটানোর আগে আমি পৃথিবীর অন্য কোনো জায়গায় চাহিদা মেটানোর জন্য চলে যাই। এটার নাম ইসলাম নয়। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষী, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করতে গিয়ে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার দ্বারা আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কিসের কথা বলেন না কেন? সূরা কালামে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইউ আর এ গড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর, মাধুর্যপূর্ণ। আর আজকে যদি আমি আমাদের দিকে তাকাই, বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? আমরা যদি আমাদের দিকে তাকাই, আপনি আপনাদের দিকে তাকান, আমরা চরিত্রহীন। বলে হুজুর কেন চরিত্রহীন? আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান, আর আমরা হচ্ছি সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী। কথা বলেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর বর্তমান প্রেক্ষাপটের মানুষ হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? আর জোরে। আমার কথাগুলো মাঝে মাঝে একটু খারাপ লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন সত্য জানতে হবে, সত্য মানতে হবে, সত্য সম্পর্কে বলতে করতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। তাহলেই আমরা কি হব? পরিপূর্ণতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য জান্নাত বানায়নি, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুসলমানের ধাপটাকে অতিক্রম করে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে, আল্লাহ তাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় যেতে হবে জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। বাঁচার কোনো উপায়? আরো জোরে বলেন না কেন? বাঁচার কোনো উপায় আছে? এই যে আজকে লাকমিয়া ভান্ডারীর বাড়িতে আজকে এত বড় মাহফিল, এটা কি আগামীকালকে আবার হবে? কথা বলেন। আজকে সবার একটা আনন্দ, ঈদ উৎসবের চাইতে বড় উৎসব মনে করা উচিত ছিল। কথা বলেন না কেন? কেন জানেন? কারণ আমি এসেছি কুমিল্লা থেকে, আমি মুসাফির হয়ে গেছি। আলাউদ্দিন জেহাদি ভাই এসেছেন ঢাকা থেকে অথবা যে নারায়ণগঞ্জ থেকে, উনিও মুসাফির। মুসাফিররার কদম হলো ওই গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য বিশেষ এক নিয়ামত। বিশেষ কি? এই তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোকেদের সাথে, আল্লাহওয়ালা লোকেদের সংস্পর্শে থাকা সাধারণ মানুষের জান্নাতের দলিল দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুনতে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? তো কথা বলতে হবে না আপনাদের। লবণ না দিলে কি খাবার খেতে পারবে? কেন?
আরে এতগুলো মানুষ থেকে হুট করে বলতে পারেন না, একজন মাত্র বলছে, কেন খেতে পারবেন না? আরে আরো জোরে বলেন। লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, এই জন্য খাওয়া। ঠিক লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আমলও কোনোদিন আপনার কাছে মজা লাগবে না। আপনাকে আমাকে আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? আপনাকে আমাকে আগে, এই মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর ধরা কি? আমার দিকে তাকায় না কেন? আল্লাহর ধরা কি? আরে ভাই কথা আমার বুঝেন না? আল্লাহর ধরা এমনি বলবা ভাই, কথা বলবা। আল্লাহর ধরা কি? খুবই শক্ত, খুবই কঠিন। বলেছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, খুব কুইকলি। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, আপনি আমি কবরে যাব, আপনার আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না। ওপারে কিন্তু আপনি আমি যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণাই পাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। ক্ষমতা দেখাতে পারবেন সেদিন? আর জোরে বলেন না কেন? ক্ষমতা দেখানো যাবে সেদিন। আপনি মনে রাখবেন, আপনি আমি আমরা এই পৃথিবীতে আমরা হচ্ছি আল্লাহর এক বাগানের বিশেষ ফুল। কি কথা বলে না কেন? এই পৃথিবী কার? আসমান কার? জমিন কার? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সব কার? সব কিছু আল্লাহর কাছে কি যাবে? ফিরে। কথা বলেন না কেন? বাঁচতে পারবে? কতদিন বাঁচবেন পৃথিবীতে সেই খবর আপনার আমার কাছে আছে। কতটুকু খেতে পারবো সেই খবর আছে। কতটুকু ঘুমাতে পারবো সেই খবর আছে। মনে রাখবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন। মনে রাখবেন, অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে। আরে মরার সময়টা যখন আসবে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। তখন কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনোটাই চলবে না। আশা মাত্র আপনাকে আমাকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে যখন নিয়ে যাবে, তখন ঠিকানা হবে কোথায়? এই মিয়া, পাওয়ার দেখাইবার মতো কোনো কিছুই নয়, নেই আপনার আমার কাছে। কারণ এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলে? তাহলে কি করা উচিত আমাদের? আল্লাহর ইবাদত বন্দেগী করা উচিত। আমার চাচা বলছে, আপনারা বলতে পারেন না? আরে ভাই, এই জবান কি দিছে আপনাকে শুধু চা কফি খাওয়ার জন্য? চা দোকানে বসে, সৌমনিতে, বাজারে, শপিং মলে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কেন দিয়েছে? সঠিক উত্তর একটাও হইছে না। যে যার মতো করে বলছেন। সঠিক উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জিকির অন্তর থেকেও করা যায়, জবান দিয়েও করা যায়। তবে অন্তর এবং জবান দুইটা দিয়ে যেটা করা হয়, সেটাই হলো উত্তম জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। এটা হলো আমাদের কর্ম। এটা কি? এই কর্মের বেতন কিন্তু পৃথিবীতে কেউ দিবে না। এই কর্মের বেতন কি পৃথিবীতে কেউ দিবে না। বেতন পাবো আমরা কবরে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? ফিউচারে পাবো। কোথায় পাবো? কবরে যাওয়ার পরে। এই জিকিরটা কিভাবে করা যায়? ফাযকুরুল্লাহ কিয়ামা। আল্লাহ বলেছেন, দাঁড়িয়ে জিকির করো। ও কুউদা, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তার মানে তারপরেও জিকির ছাড়া যাবে না, জিকির বাদ দেওয়া যাবে না। এখন জিকিরটা আপনার কাছে কখন ভালো লাগবে? যখন আপনি মদিনাওয়ালার সাথে প্রেম করতে পারবেন। কি করতে পারবে?
কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আপনাকে আমাকে কোনো কিছু দেয়নি, যা দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, যা নিবেন আল্লাহর হাবিবের মাধ্যমে, এবং ফায়সালাটাও হবে কাল কিয়ামতের দিন আপনার আমার প্রিয় নবী সরকারে মদিনার মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে। আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে না? না লাগে? সবার কাছে লাগে। কি বলবো, ইমানটা কত স্ট্রং। কালেমা পড়েন না? পড়তে পারেন সবাই? পড়েন তো একটু দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন কি ভাবছেন এই কালেমার মধ্যে কি রহস্য আছে? ভাবছেন? কোনদিন কল্পনা করছেন? এই আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো আরেকটা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। জোরে জোরে আল্লাহু আকবার। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর হাবিব, মিলেমিশে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে কিনা? আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আমার নবীজির নাম মোবারক লিখতে লাগে মিম হা মিম দাল 4টা। নবীর নামের হরফগুলোর উপরে কোনো নকতা নাই, নিচেও নাই, আল্লাহর উপরে নিচেও কোনো নকতা নাই। এখানে কি কোনো প্রেম দেখা যায় কিনা? কথা বলেন। এখন আপনি আমি চাইলেই কি জুদা করতে পারবো নবীকে? জুদা করতে পারবো? করতে চাইলে আমার ক্ষতি হবে, আল্লাহর কিছু হবে। কারণ আল্লাহ আগেই ওয়াজ করেছেন, রাফা'না লাকা যিকরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে মিলেমিশে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মিয়া বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। বলে হুজুর এখানে আসলেন কেন? নবীকে চিনানোর জন্য। আকাশের মধ্যে আকাশ আসমান এত ওজন ধারণ করতে পারে, কোনো খুঁটি আছে? আল্লাহ আসমানকে বলল কোরআন নেওয়ার জন্য, আসমান না করে দিয়েছে। জমিনকে বলল জমিন তুমি কোরআন নিয়ে নাও। জমিনের পাওয়ার আছে না নাই? জমিনের বুকে বিশাল ভবন আছে না নাই? বড় বড় বৃক্ষ গাছ আছে না নাই? নদীর বুক চির বিশাল নদী নালা খাল বিল বইছে কিনা? তাহলে জমিনের পাওয়ার আছে না নাই? এই জমিনকে বলছে কোরআন নিতে, জমিনও নেইনি, আসমানের এত পাওয়ার আসমানও নেইনি। কিন্তু কোরআনটা এসেছে কার কাছে? আপনার আমার নবী সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ তার নাম রেখেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মক্কি। আমার নবী মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ারটা একটু অন্যরকম না? আরে জোরে বলেন। এই কোরআনটা নবীর কাছে এসেছে, আর কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর বিজ্ঞান থেকে আজকে আধুনিকতার ছোঁয়া। সেই নবীকে চিনতে ভুল করলে আমাদের উপায়? 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওই চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত? মুখস্থ করেন কত? এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। আপনার আমার নবী সরকারে মদিনা এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না।
এগুলো একটু বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, অবজারভেশন করতে হবে, তাহলেই কিন্তু আপনি নবী সম্পর্কে জানতে পারবেন। নবী সম্পর্কে আপনি যত বেশি গভীরে ঢুকবেন আপনার ঈমান তত বেশি স্ট্রং হবে। কারণ হচ্ছে কি জানেন, আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, সেটার নাম রেখেছেন তারা দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডোন্ট অ্যাকসেপ্টেবল, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়নি। আল্লাহ বলেছেন নো, আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশ ওয়াজ করেছে? নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এফসিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানে। এখন আমরা কি রাসূলের নির্দেশ মানি? আসি রাসূলের নির্দেশ মানার ধারে কাছে আছে? সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর আছে? শুধু পৃথিবী, শুধু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার খামখেয়ালি নিয়ে আমরা আছি। সম্মানিত উপস্থিতি, এটার নাম জীবন নয়, এটার নাম সফলতা নয়, এটার নাম সচেতনতা নয়। সচেতন ব্যক্তিদের বিপদ কিন্তু আসতে কইয়া আসে। কথা বলেন, যারা গাওফেল তাদের বিপদ কিন্তু চতুর্দিকে ঘোরাঘুরি। আমি যে আলোচনা করতেছি আপনাদের অনেকের মন মানসিকতা এরকম মনে হয় যে আপনার প্রিয় একটা প্রাণীকে আপনি গেটের বাইরে ছাইরা রেখে আসছেন। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর শিক্ষা কেমন দেখেন। আমরা তো নবীর উম্মত হয়েছি, নামের উম্মত। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদের কাছে আজকে কিছু তথ্যবহুল আলোচনা করব, তথ্য দিব, তারপরে আমি আমার আলোচনা সম্পন্ন করব। আল্লাহর নবীর দরবারে এক ইহুদি আসলেন দ্বীন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, একটি মোবাইল হারানো গেছে। এই সেটটা হলো অপো সেট, অপো। আপনারা কেউ যদি কোনো দয়াবান ব্যক্তি যদি পেয়ে থাকেন, দয়া করে স্টেজে মোবাইলটা জমা দিয়ে যাবেন। মারহাবা বলেন। আল্লাহ যেন যিনি পেয়েছেন, যদি পেয়ে থাকেন, উনি যেন সদয়বান ব্যক্তি, উনি যেন দিয়ে যায়। মারহাবা বলতে কেন বলছি জানেন? আমার একটা কথা মনে হয়েছে হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কারো কাছে একটা ডালার ঋণ পর্যন্ত থাকে, কি একটা ডালা, যেমন এক্সাম্পল, যেমন আপনাদের গ্রামের মানুষ, কারো কাঁঠাল বাগান আছে, কারো ছাগলের পাল আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে অনলবর্ষী ভাবে, এক সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছে, এটা হাদিস শরীফের কথা। আপনার ছাগল কিন্তু কাঁঠাল পাতা বেশি পছন্দ করে, জানেন তো এটা? হ্যাঁ, আর বৃষ্টির জন্য যদি দেন এ তো আরো বেশি মজা পায়। এখন কাঁঠাল বাগানের মালিক জানে না আপনি কিন্তু ছাগলকে খিদা মেটানোর জন্য একটা ছাগলের ডালা, একটা কাঁঠাল গাছের ডালা কেটে এনে আপনার ছাগলকে দিয়েছেন, ছাগল খেয়ে কিন্তু তৃপ্তি হয়ে গেছে। এই ঋণ কিন্তু আপনি হয়ে গেলেন এই কাঁঠাল বাগানের মালিকের কাছে। এই ঋণও যদি আপনি কিয়ামতের দিন শোধ করতে না পারেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর মোবাইল তো অনেক বড় কিছু, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, যে পেয়ে থাকেন মোবাইলটা, ভাই আসলে মোবাইলটা বড় বিষয় না। একটা মানুষের পার্সোনাল অনেক কিছু থাকে একটা মোবাইলের মধ্যে, সে কিন্তু তার এই জিনিসগুলো পায় না। আমাকে যখন ডাকাত ধরলো গত 1 বছর আগে, আমি বললাম ভাই তুমি আমার মোবাইলের সিমটা দিয়ে সব নিয়ে যাও। ডাকাত কি বলছে জানে? হুজুর আই এম রিয়েলি সরি। একটা সেকেন্ড দেরি করে নাই, আমি বলছি ভাই সব নিয়ে যা, মোবাইলের সিমটা দিয়ে যা। কই না, আই এম সরি। কি স্ট্যান্ডার্ড আকার চোখ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেছি আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। শুনতে রাজি তো?
আপনারা গত বছর আপনারা আমাকে চাইছেন, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার এই নাকটা ভেঙে গেছিল, পুরো শরীরে রক্ত বের হয়ে গেছিল, আমি বলিনি যে বাঁচবো আমি, এমন অবস্থা হয়েছিল। ওই যে আমার ভাইকে দেখাইছি, আমার পায়ে কিন্তু এখনো কালো কালো দাগগুলো কিন্তু এখনো রয়ে গেছে, এত হার্ড ব্যথা আমি পাইছিলাম। এই বছরও যা এসেছে 10-12 দিন অসুস্থ। আমার মাইক ধরার কথা এশারের পরে আলাউদ্দিন ভাই ওনার খুব ব্যস্ততা, পরে চিন্তা করলাম সুন্নিয়তের একটা প্রোগ্রাম, আমিও যদি প্রেশার দেই উনিও যদি প্রেশার দেয়, দুজনের প্রেশারে মাহফিল কমিটিতে একবারে বৈশা যাবে। পরে আমি একটু সফট হয়ে গেলাম আর কি, মানে আমি শেষে আসাতে আপনারা রাগ হয়েছে? হ্যাঁ রাগ হয়েছে? কে কে খুশি হয়েছেন হাত তোলেন তো, মারহাবা, হাত তোলেন। সম্মানিত উপস্থিতি, বিষয় কি জানে, প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন মানুষ যে কেমন ভালোবাসে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি শুধু এই মানুষটা, তারে আমি লাকমিয়া ভাই, এরে আমি আমি নিজের ভাই মনে করি, নিজের ভাই সম্বোধন করে কথা বলি। এই জন্য তার চেহারার দিকে তাকায় দেখছি যে তার মুখটা কালো হয়ে গেছে। আমি অসুস্থতাকে বাদ দিয়ে তার চেহারার দিকে তাকাইয়ে কিন্তু আমি শেষে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর দরবারে এক ইহুদি এসেছেন। ইহুদি এসে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে দ্বীন সম্পর্কে কিছু শিক্ষা আজকে অর্জন করব। মন দিয়ে শুনবেন বন্ধু, কারণ মানুষের এই চামড়া আসল নয়, মানুষের আসল হলো চামড়ার ভিতরের পাখিটা, যেটাকে বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে বলা হয় সোল, আরবিতে বলা হয় রূহ। এই রূহ যতক্ষণ আপনার আমার দেহের মধ্যে থাকবে, আপনি আমি মানুষ, যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখনই আই এম ডেড, আমি মৃত। ও বন্ধু, মরার আগে আপনাকে পরকালের বাজার করে যেতে হবে, অন্যথায় কোনো উপায় আমাদের থাকবে না। আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধু, গভীরের দিকে একটু মন দিয়ে শুনবেন। বন্ধুরি আবার ইহুদি এসে বলছে, নবী গো, আপনার কাছ থেকে আজকে দ্বীন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করব, কিছু তথ্য নিব গো নবী। এবার আমার নবী তাকে দ্বীন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, ইসলাম সম্পর্কে গান, কোরআন হাদিসের গান অবগত করার জন্য যখন তাকে টিচিং দেওয়া শুরু করে দিল, এবার হঠাৎ করে চাইয়া দেখে ওই ইহুদি একবার নবীর দিকে তাকায়, আর একবার সে যে ওট নিয়ে এসেছে ওটের দিকে তাকায়। বলে, হুজুর রহস্য কি? কারণ সে যখন নবীর দরবারে বসেছিল, বন্ধু মনটা দিয়ে শুনবেন, হাত জোর করে বলছি, অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে এসেছি বন্ধু, যদি শুনেন এবং কথাগুলো যদি একটু মেনে চলেন তাহলে নিজেকে ধন্য মনে করব, আর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে যাব, বলেন আমিন। কি করতেছে? একবার নবীজির কথার দিকে সে নজর দেয়, একবার নবীজির কথার দিকে সে নজর দেয়, আর একবার তার ছাড়া ওঠের দিকে নজর দেয়। নবী দেখলেন নবীজির কথাগুলো সেই ইহুদি মনে প্রাণে শুনছে না, কারণ তার ওই যে ওটটা যে ছেড়ে এসেছে, আমার সাথে মুফতি সাহেব বসে আছেন। ও বন্ধু, একজন মরুচারীর জীবনে ওটের গুরুত্ব ছিল অপরিসীম, মহামূল্যবান এক সম্পদ ছিল বন্ধু। কি মহামূল্যবান এক সম্পদ? মরুচারীর কাছে উটের গুরুত্ব ছিল অপরিসীম। নবীর দরবারে যখন উপস্থিত হওয়ার পরে নবীজির জবান মোবারকের কথাগুলো সে একটুখানি শোনে, আবার সে তার ছাড়া উটের দিকে নজর দেয়। নবীজি বারবার তার দিকে নজর দিয়ে দেখলেন, একবার নবীজির কথাগুলো শুনে আর একবার সেই উটের দিকে তাকায়। নবীজি বুঝতে পারলেন তার মনের খবর। এবার আমার নবী ডাক দিয়ে ইহুদিকে বললেন, তুমি জলদি যাও, যাইয়া তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পেরেছেন কিনা? তার মানে কি, নবীজি বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন, কি দিয়েছেন? কথা বলেন না কেন? এদিক দিয়ে এই চেয়ার বসেন, এদিক দিয়ে এই কর্নার,
আমার দিকে তাকান, মন দিয়ে না শুনলে বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য এই হাদিস শরীফ বলছি। ইহুদি একবার নবীর কথাগুলো শুনে আর একবার সে তার রুটির দিকে নজর দেয়। যখন সে তার রুটির দিকে নজর দেয়, কথায় মন থাকেনি। কথা বলেন না কেন? কথায় মন থাকেনি। কথায় সুবহানাল্লাহ বলতে বলি, আপনার শরীরও জানেন আপনি কি করেন। সচেতন হতে হবে, একটু মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ আলোচনা বুঝতে হবে বন্ধু। তিনি নবীর পিছনে নামাজ পড়ে উনি উনার গোত্রে গিয়ে তিনি আবার এশারের জামাত পড়াতেন, তার মানে তিনি ইমাম হয়ে যেতেন। বন্ধু, তিনি যখন এশারের নামাজে দাঁড়িয়ে যেতেন, অনেক লম্বা কেরাত তিনি ধরতেন। ওনারে লম্বা কেরাত পড়তে 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 একদিন এক খেজুর বাগানের মালিক, ওনার খেজুর বাগানের পানি দেওয়ার সময় চলে যায়। উনি লম্বা কেরাত পড়ার কারণে একদিন তিনি জামাতে নামাজ পড়লেন না। নামাজ জামাতে না পড়ে ওই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা হলো এশারের জামাতের ইমাম। কিন্তু খেজুর বাগানের মালিক ওনার পিছনে নামাজ পড়লেন না, জামাত পড়লেন না, ইক্তেদা করলেন না। ইক্তেদা না করে তিনি একা নামাজ পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আমার নবীর কাছে খবর চলে গেল। আমার নবীর কাছে খবর চলে যাওয়ার পরে এবার মুআজ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বললেন, হে মুআজ, সাদ বিন মুআজকে ডাক দিয়ে বললেন, তুমি কি বিপর্যয় সৃষ্টিকারী? ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমি কেন বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী হব? আমার নবী বললেন, তুমি কেন ইশারের জামাতে লম্বা কেরাত ধরো? কারণ তোমাকে মনে রাখতে হবে, তুমি যখন বড় কোনো জামাতের ইমাম হয়ে যাবে, তোমার এখানে অসুস্থ মানুষ থাকতে পারে। কথা বলেন না কেন? হাজত থাকতে পারে, কোন মানুষের তারা থাকতে পারে। এই জন্য যখন তুমি লম্বা জামাত পড়াবে, লম্বা জামাতে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে, একাকি যখন নামাজ পড়বে তুমি তোমার মন মতো করে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়বে। বলে হুজুর, আমার নবী ইমাম সাহেবকে কেন শাসন করলেন? কারণ আমার নবী বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন, বাস্তবতাকে অস্বীকার করেননি। যেমন আজকে আমরা যারা বক্তা এসেছে, আমাদেরকে ইনভাইট করা হয়েছে বন্ধু, আমরা কিন্তু বাস্তবতাকে অস্বীকার করতে পারবো, বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না। আপনাদের যে ঘুমাইতে হবে শারীরিক সুস্থতার জন্য, এটা আমাদেরকে মাথায় রেখে ওয়াজ করতে হবে। আবার সকালবেলা ঘুমের থেকে উঠে ফজর পড়তে হবে, সেই কথাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সকালবেলা ফজর পড়ে সকালে ব্রেকফাস্ট করে আপনি কিন্তু মর্নিং ওয়াকে নেমে যাবেন। কথা বলেন না কেন? হার্ড ওয়ার্কিং করতে হয়, বাংলাদেশের মানুষ অনেক শক্ত পরিশ্রম করতে হয় জীবন এবং জীবিকার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য। এই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না, সেইটা মাথায় রেখে আলোচনা করতে হবে বন্ধু। ওই দেখেন, আমার দিকে তাকান, আমার নবী ডাক দিয়ে বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন, ইমানদারের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত। কারণ ওই যে খেজুর বাগানের মালিক, ওই যে খেজুর বাগানের মালিক, তিনি যে খেজুর বাগানে নামাজ একাকি পড়ে, নামাজ খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। আমার নবী খেজুর বাগানের মালিককে কোনো শাসন করেননি। সুবহানাল্লাহ বলে না? কি করেননি? খেজুর বাগানের মালিককে শাসন করেননি। তার কারণ হলো, খেজুর বাগান যখন সতেজ থাকবে তখন গাছে বন্ধু গাছ বড়ে খেজুর ফল আসবে, আর এই ফল দিয়ে নিত্যদিনে মানুষের চাহিদা মিটাবে। এই জন্য ওই খেজুর বাগানের পরিচর্যা করাও ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন, এমন ভাবে নামাজ পড়া যাবে না যেইভাবে নামাজ পড়লে তোমার অর্থ উপার্জনের ক্ষেত্রে ব্যাঘাত হয়। দেখছেন ইসলাম কত সুন্দর, কি চমৎকার না? আপনি যখন একা একা নামাজ পড়েন, প্রাণ খুলে লম্বা কেরাত দিয়ে পড়েন, সূরা বাকারা শেষ করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু লম্বা জায়গায় পড়লে পিছনে মুসল্লির কথা আপনাকে চিন্তা করতে হবে। তখন আমার নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বড় জামাতের ইমাম হবে, ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়ার অর্ডার দিলেন। আপনারা কিছু বুঝেননি আমার ওয়াজ থেকে? কিছু বুঝেন? আসলে সত্যি বুঝে? এগুলো কি ব্রেনে ঢুকাচ্ছেন তো? তার মানে এখানে একটা জিনিস কি, আপনাকে আল্লাহ বলে নাই যে তুমি শুধু সারাদিন ইবাদত করো, পৃথিবীর কর্ম তুমি ছেড়ে দাও। কারণ কোন পিতা যদি অন্যের উপর নির্ভরতা থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিসের জন্য?
অন্যের উপর ডিপেন্ডেন্ট নিজেকে করবে না, তিনি নিজের পায়ে নিজে দাঁড়াবে। সেই নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য শুধু পরিশ্রম করে এবং ফ্যামিলি পরিবারের চাহিদা মেটানোর জন্য সে পরিশ্রম করে, কর্ম করে, যে যে কর্ম শিখেছে সেই কর্ম করে। সে যদি কর্ম শুরু করার আগে থেকে যদি নিয়ত করে, আল্লাহ গো, আমি তো আমার জন্য, আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি পরিশ্রম করছি, এর বিনিময়ে তোমার কাছে একটা সওয়াবও চাই, তোমার কর্মও হবে এবং তোমার আমল নামায় সাদকার সওয়াবও চলে আসবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমানদারের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত, মুমিনের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত। কারণ আপনি শুধু আমল করলেই তো চলবে না, আপনাকে পৃথিবী ফরমালিটিও মানতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি নবীর আদর্শ, নবীর শিক্ষাটাকে আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমি আপনাদেরকে দিব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম বেশি বেশি করে নবীর প্রেমের কথা বলে। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ, কি? নবীর আদর্শ মানা কি? ফরজ। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, ভাবনা দ্বারা নবীর সম্মানকে খাটো করা, এটা আমাদের জন্য কুফরি। এই জন্য রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে, উম্মত তোমরা তাকে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে গালি দিলে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। কি কি হইছে তোমার? কি মনে হইছে? কি কোনো কথা আছে তোমার? কথা নাই? আচ্ছা যাও, ভাবছি কোনো নেগেটিভ চিন্তা করে আমি আবার হাসি দিছি। কই এলে বেশ, মনের ভিতরে রাখলে সাপ দিব, এটা ঠিক কিনা? ঠাস ঠুস করে নেবেন, শেষ কথা। ভালো লাগে না? এটা কি আমাদের জন্য শিক্ষা কিনা? বলে হুজুর, এখানে কিন্তু আরেকটা এক্সাম্পল আছে। আমাদের বাংলাদেশে কিছু শ্রমিক আছে, ফজরের সময় কিন্তু কাজ থাকে না। কি থাকে না? ফজরের সময় কোনো কর্ম থাকে না, ফজরের সময় উঠে নামাজও পড়ে না, তিনি মালিকের কর্ম করতে যায়। জোহর হলো লাঞ্চ টাইম, ঠিক কিনা? জোহর হলো লাঞ্চ টাইম। এখন জোহরের নামাজ পড়া মসজিদে বৈশা বৈশা তাসবিহ জপে। তাসবিহ তুমি হাঁটতে হাঁটতেও পড়তে পারো। কি বলেন হুজুর? বসে বসেও পড়তে পারো, শুয়ে শুয়েও পড়তে পারো, কাজ করতে করতে পড়ো। কারণ তাসবিহ তো হাতে পড়বে না, পড়বে তোমার অন্তর। কথা বলেন না কেন? এই জন্য তুমি ইবাদত করতে গিয়ে তোমার কর্ম ও কর্মের সময় ফাঁকি দিতে পারবা না। আবার কর্মের দোহাই দিয়ে তুমি তোমার ডিউটি টাইম টু টাইম এটাকেও বাদ দিতে পারবা না। যদি কর্মের সময় কর্ম, আল্লাহর গোলামির সময় গোলামি করো, তাহলেই তুমি হবে বড় ধন্য একজন আল্লাহর বান্দা। দেখেন না ইসলাম কি বলে? ইসলাম কি বলে দেখেন না? ইসলাম কত সুন্দর দেখেন। তিনি কি বললেন? সব সম্পত্তি দান করার কথা বললেন, কিন্তু আমার নবী বলেছেন না, সব দান করো না। তারপরে দ্বিতীয়বার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পত্তি দান করব। আমার নবী তারপরে বললেন না। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করব। 3 ভাগের 1 অংশের কথা যখন বলল, আমার নবী বললেন, এই 3 ভাগের 1 অংশ তো বেশি হয়ে যায়। আপনাকে বলে নাই এগুলো তো আমাদের জন্য শিক্ষা, এগুলোই তো আমাদের জন্য আদর্শ। আপনাকে বলে নাই যে আপনি সন্তানের জন্য না রেখে, নিজের জন্য না রেখে, বাড়ি ঘর না বানিয়ে আপনি সব আল্লাহর পথে খরচ করে দেন। আপনি আপনার নিজের জন্য বাসস্থান করেন, সন্তানের জন্য রাখেন, ফাঁকে ফাঁকে এখান থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করেন। এখান থেকে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে কিন্তু আমাদের মাঝে সঠিক শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় গান বাদ্যযন্ত্র হয়নি? অমর খোদা মুইয়েন কিয়র মুই কি ওয়াজ করবো না স্টেজ ছেড়ে মুই চললে যাবো? আরে ভাই, তোমরা হাসি দিতে পারো না? আমার চাচাই তো টেনশনেই পড়ে গেছে, হুজুর এটা কি কথা কইল? চাচা, এটা বরিশালের কথা। বরিশালের তারা মনু মুগো বাড়ি চললেইছো। আহারে মনু কই না, এক ছেলেরে মনু কই আদর করছিলাম, এত মহা খুশি। হ্যাঁ না, ডাইলে লবণ দেছো না দেবা?
দেশ হাসতে পারে না মিয়ামের এলাকার লোক। বিরিয়ানি খাওয়া যান তারা বেশি করে। গান বাদ্যযন্ত্র হয়নি বলেন না, বলতে হবে, জানতে হবে না আপনাদের। আপনারা কি আমাকে আনছেন কি জন্য? জানার জন্য না? তো এগুলো একটু জানতে হবে না? অনেকের কাছে একটু খারাপ লাগবে, গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা তাদের কাছে একটু খারাপ লাগবে। হ্যাঁ হয়? আচ্ছা যদি হয় তাহলে আমার উদ্দেশ্য, আমার টার্গেট কি, আমার মিশন কি? আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আপনারা বাঁচবেন যদি কথা শোনার পরে মানেন, তাইলে বাঁচবেন। কথা শুনছেন কিন্তু মানছেন না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, জমিনে দেখবেন যত কীটনাশক প্রয়োগ করেন পানি না দিলে ফসল হবে না। মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ। কান লাগাইয়া মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। জানে অনেকে গান শুনে বলে কয় ইস ভেরি ফ্যান্টাস্টিক, কয় না? কয় কি কয় না? কথা বল না কেন? ভেরি ফ্যান্টাস্টিক। গান শোনার পরে তার মানে মজা নিছে। কি নিছে? মজা নিছে। আমার নবী বলেছেন, গান শোনার পরে যেই ব্যক্তি বলে যে গানটা অনেক মজা, মানে গান থেকে স্বাদ পেয়েছে, গানের সাথে ঢোল আছে, তবলা আছে, বেহেলা আছে, তানপুর আছে, রোডিন আছে, একতার আছে, কত ধরনের মিউজিক মিলাইয়া গান গায়। গায় কি গায় না? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এগুলো টোটালি হারাম। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী বলে দিয়েছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যিনি গান শুনে মজা নিলেন তিনি যেন কুফরি করে ফেললেন। আমার দিকে তাকান, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা হাদিস শরীফ। আমার রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু পৃথিবীতে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। খেয়াল করেন, তারা আল্লাহ মানবে। কি করবে? আল্লাহ মানবে, রাসূলও মানবে, তারা হজ করবে, নামাজ পড়বে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো তারা গানের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন মেয়েদেরকে দিয়া গান বাজায় নিয়া। কারে দিয়া? আরে ভাই, ওয়াজ কোন দিকে করব? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না। একটা নারী আর একটা নারীর সাথে কাঁথার নিচে ঘুমায়ও না। তাহলে বাংলাদেশ থেকে ব্যভিচার নামক, জিনা নামক, সমকামিতা নামক নোংরামি উঠে যাবে। ঠিক? আমার ওয়াজ বুঝেন না? ঠিকও বলতে পারেন না। কথা বুঝেন নাই আমার? এখন এই যে মহিলা যে কোমর ঢুলাইয়া গান গায়, মাইক্রোফোন হাতে নিয়ে গান গায়, মেম্বার থাকলে চেয়ারম্যান ডাকলে মেম্বার চেয়ারম্যান নিয়ে গান কইলায়, কথা কন না কেন? এই যে নষ্টামি, এই যে দুষ্টামি, এই পথভ্রষ্ট হওয়ার যে এক সম্ভাবনাময় নিদর্শন, এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো নোংরা একটা জায়গা। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে,
ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবী গো তারপরেও সাজা বহাল থাকবে, কেননা তারা পৃথিবীর বুকে অসৎ শব্দ দ্বারা গান রচনা করেছে, সেটার সাথে মিউজিক করে তাল মজ রস টস লাগিয়ে তারা গানের আসর বসাবে। অথচ আমার নবী হাদিস শরীফ বলেছেন নামাজ সম্পর্কে, আমার নবী বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি শীতের দিনে যখন বের হলো, আজকে আমি আমার বাসার বারান্দা দিয়ে আমি যখন বাসার উত্তর দিকে নজর দিলাম, দেখলাম মেহগুনি গাছ আছেন আমাদের দেশে, গোটাগুলো ফুটে ফুটে পড়বে। এই মেহগুনি গাছের সবগুলো পাতা বন্ধ হলুদ হয়ে গেছে, এক দুই দিনের মধ্যে সবগুলো ঝরে ফিনিশ হয়ে যাবে। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরেনি? আমার নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী গাছের ডালা ধরলেন, কি করলেন? গাছের ডালা ধরলেন। দেখবেন বড়ই পাকলে লাড়া দিলে বেশি পড়ে না কম পড়ে? আম পাকলে লাড়া দিলে কম পড়ে না বেশি পড়ে? আমার নবী গাছের ডালাটা স্পর্শ করে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। এবার আমার নবী আবু যরকে ডাক দিয়ে বলল, আবু যর চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমার উম্মত গুলো যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এখান থেকে কি বোঝা যায় নবী কেমন ভাবে এক্সাম্পল দিয়েছেন? গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে যায় শীতের দিনে শুষ্ক হয়ে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কদমে নামাজের মাধ্যমে সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার দুই জীবনের গোনা গলে বন্ধ ঝরে পরিষ্কার হয়ে যাবে। এত চমৎকার হাদিস শরীফ আমার নবী বর্ণনা করলো, কিন্তু গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা, তাদের জন্য কত ভয়ঙ্কর নিউজ আমার নবী দিলেন বন্ধু। যারা গান বাদ্যযন্ত্র প্রেমিক, তামাশা করতে পছন্দ করে, তাদেরকে আল্লাহ বা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, নামাজ পড়তে পারবা, হজ করতে পারবা, রোজা রাখতে পারবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি সাক্ষী দিতে পারবা, তারপরেও তোমার এই সাজা বহাল থাকবে। তার মানে এটা যেটা ইসলাম সাপোর্ট করে না, এটাকে আপন করাই সীমা লঙ্ঘন করা, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া, কি দেওয়া? আমার দায়িত্ব আপনাদেরকে ইনফর্ম করা, জানিয়ে দেওয়া। মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কথা বলেন না কেন? মানা না মানা কার ব্যাপার? আমার কথাগুলো একটু খারাপ লাগে না? হ্যাঁ, গান বাদ্যযন্ত্র করবে যাবে? পৃথিবীর অবস্থা ভালো নয়, মুসলমানের অবস্থা ভালো নয়। এই আমার দিকে তাকান, বেঈমান কাফের মুশরিকরা হলো আমাদের শত্রু। এই বেঈমান কাফের মুশরিকরা কি? এটাকে আমি বলছি না, আল্লাহ। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? মনোবহ। এই বহ বহ, আমার কথা আপনার কাছে ভালো লাগে? আর একটু ওয়াজ করবো, আর একটু শুনবে? তাহলে আপনার আরেকটু আলোচনা শোনেন বন্ধু। গান বাদ্যযন্ত্রের পাশাপাশি আর নোংরামি কিন্তু আমাদের মাঝে আছে। আমার দিকে তাকান। এই যে বাংলাদেশে একটা পুরুষ আরেকটা পুরুষকে বলৎকারে স্বীকার করে কি করে না? কথা বলেন না কেন? অনেক মৌলবীরাও করে, টিভিতে দেখেন না? অনেক মৌলবীরাও করে। এটা কিন্তু আমরা আখির নবীর উম্মত, এটা আমাদের কর্ম নয়, এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল এই নোংরামি। আমরা তো আখির নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের এটা কখনোই করা উচিত নয়, কারণ এটা টোটালি হারাম। জারজ সন্তান আসে কিভাবে জানেন? এই ব্যভিচারের মাধ্যমে। নারী পুরুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখনই কিন্তু পৃথিবীর কোলে আসে কি জারজ সন্তান। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা তথ্য দিব আজকে। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ
তোমরা বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। কথা বলেন না কেন? কি করিও না? বড় লোকের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। কারণ কি গো, বড় লোকদের দিকে কেন নেগেটিভ আঙ্গুলটা তিনি উঠিয়ে দিলেন? বড় লোকের সন্তান হলো অবিবাহিত নারী পুরুষের মতো ফিতনা। এই দুনিয়ার বুকে দেখবেন যত মদ খায় বড় লোকের সন্তান আগে, যত গাঁজা খায় বড় লোকের সন্তান আগে, যত নেশা করে বড় লোকের সন্তান আগে, মেয়েদেরকে ধরে দর্শন করে বন্ধু বড় লোকের সন্তানের আগে। নোংরা নজর কোন মধ্যবিত্ত গরিব ছেলে এবং মেয়েদের দিকে দেয় বড় লোকের সন্তানের আগে। কারণ তাদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অন্যায় করার পরে তারা ধামা চাপা দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, পৃথিবীর বুকে তোমরা কোনোদিন বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে তোমরা সম্পর্ক করো না, তারা হলো দুনিয়ার বড় ফিতনা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো একটু খারাপ লাগবে শুনতে, কিন্তু এই জায়গাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু। হ্যাঁ, এখানে আরেকটা মজার বিষয় আছে যে হুজুর বড়লোক হলেই কি নষ্ট? না, সব বড়লোক আবার নষ্ট নয়। কেন নষ্ট নয় জানেন? কারণ টাকা আমার এক জায়গায়, আভিজাত্য আমার এক জায়গায়, আর ইসলাম আমার আরেক জায়গায়। কথা বলেন না কেন? আপনি যত কোটিপতি হন না কেন, আপনার সন্তান কখনোই নষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোন ফুটফুটে পুত্র সন্তান ছেলে সন্তান যদি হয়, কোনোদিন কোন পুরুষ কোন উপযুক্ত ছেলের সাথে কোনোদিন কোন সময় কোন নির্জনে কোন একাকী জায়গায় যেতে দিবেন না। এটা কিতাব থেকে সংগ্রহ করা তথ্য। কি করবেন না? আপনি আপনার পুত্র সন্তান কন্যা সন্তানকে আপনি কন্ট্রোলিং এ রাখবেন, তাহলে আমাদের দেশ থেকে নোংরামি দূর হয়ে যাবে। হ্যাঁ, শেষ করে দিব। আমি আলোচনা করতে পারতাম না, কারণ মিলাদ করতে হবে, ক্যাম্প করতে, মোনাজাত দিতে হবে, আমার আবার দায়িত্ব হবে। গজল গাইলে হাদিয়া লাগবে। আমি তো কেন থেকে আমার খুঁজে যাই কিছু মনটা কইছে না, আবার আইবেন। আলহামদুলিল্লাহ, নবীর প্রেমের গজল বলে গাইতাম, আমার লেখা গজল। আরে গজল গাইয়ে সামনে না হাতে মারহাবা। আমার নিজের লেখা নিজের সুরে একটা গজল গাইব। আমার জীবনের যতগুলো গজল লিখছি, এই গজলটা আমার সবচেয়ে প্রিয়। শুনবেন আপনারা সবাই? পারলে আমার সাথে একটু গাইবেন, তারপরে আমি আবার আলোচনায় ঢুকবো। ঠিক আছে? নূর নবীজি নামটি মধুমাখা, বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা, বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা, তোমার প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘর
বইছে প্রেমের ঝড়। বলেন তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। বলেন পাগল পারা মনটা আমার কাঁদিনি ঝুমরাতে, এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিক ছিলেন হাবুসের বেলা, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন কি ছিলেন হাবুসের বেলা, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। গলাটা তো ভালো নাই, আজকে 15 দিন কাশতেছি। এই কাশতে 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 জ্বরটা নামছে। জ্বরটা মনে হয় যে আমার এই বডিটার একটা খালি মাঠ পাইছে, ওষুধ খাইলে এটা আউট হয়ে যায়। নির্দিষ্ট সময়ের পরে আবার এটা দৌড়ে আসে। আমি কই মাঠ যত খালি পাইছো দৌড়াও, আর আল্লাহ আমার যতক্ষণ চালাই চলি। আর পাবলিকও জানেন মাহফিলগুলোতে 1 বছর 6 মাস আগে থেকে সেটিং করা, বড় বড় প্রোগ্রাম, কত হাজার কৌশল করেও কিন্তু ছুটতে পারি না। যেমন এই লোক আজকে যদি কইতাম আইতাম না, হ্যাঁ যে কি যে করতো মানে বলার কোনো ভাষা নাই। তবে অসুস্থ শরীর নিয়ে আলোচনা করছে, আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগে আমি মুগ্ধ হয়েছি। আমি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব এই 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 কলমাকান্দা এই এরিয়া যেন আল্লাহ রাসূলের প্রেমের এক বাগান হিসাবে রূপ নেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আরেকটা ওয়াজ করতাম নি কুদ্দুস, করতাম আচ্ছা আরেকটা ওয়াজ করতাম, আমি দিকে করতাম না একটু। এখন না আমার একটা তথ্য আগে ছিল কি, আপনারা যারা আমার অনলাইনে আলোচনা শুনেন দেখবেন একটা বিষয়ের উপর লম্বা করে কথা বলা। এখনকার একটা সিস্টেম হচ্ছে কি জানেন, টপিকস আকারে আলোচনা করা। কারণ আমাদের সমস্যা তো শেষ নাই, আমাদের সমস্যার কি শেষ নাই। আজকে এখানে আসছি, আগামীকাল থেকে আবার আসবো। এর জন্য আমার পার্সোনালি একটা মানে মিশন থাকে, একটা টার্গেট থাকে যে আমি অনেকগুলো তথ্য দিব আমি আমার শ্রোতাদেরকে। তবে শ্রোতাদের তো নেওয়ার অভ্যাস আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা যারাই নামাজ পড়ি, জুমাতে পড়ি আর পাঞ্জেগানা পড়ি আর একাকে পড়ি বা জামাতে পড়ি, যেখানেই পড়ি, এখনো কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা এফেক্টেড একটা জায়গা, সেই জায়গাটা হলো পোশাকের জায়গাটা। কোন জায়গাটা? পোশাকের জায়গাটা। যেমন এই যে আমার স্বাস্থ্য ভাই কিন্তু আমারে খুব ভালোবাসা, আমি বুঝতে পারছি, মনটা দিয়ে ওয়াজ শুনতে হাসি খুশি পাবে, কিন্তু সে যে পোশাকটা পড়ছে সেটা তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% নাজায়েজ। এর মতো অসংখ্য ছেলে, এই যে অসংখ্য ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? এটা কি নাভির উপরে থাকে নাকি নিচে? নিচে। হাজার চেষ্টা করলেও কি উপরে উঠবে? কেন উঠবে না? কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? সূরা আরাফের 26 নম্বর আয়াত, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন,
আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন, যেই পোশাক আদম সন্তানের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, যা তার সৌন্দর্য বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই সূরা আরাফের লাস্ট এই 26 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। ছোট্ট করে বলছি, আপনারা কেউ রাগ হইয়েন না। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। পুরুষদের পর্দা, এটা হলো পুরুষদের পর্দা। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হচ্ছে পুরুষদের জন্য এই পোশাকটা ফরজ। এখন আমাদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও নাভির নিচে। এখন কি পোশাক কিটা হালাল রয়েছে নিয়া? কথা বলেন, শরীয়ত সম্মত রয়েছে? আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করবে না, তার উপর কোনো দয়া কোনো মায়া তাকে করবে না, তার কারণ যে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, বিশেষ করে জিন্স প্যান্ট, একটা মসজিদে তো অনেকগুলো কাতার হয়, হয় না? দেখবেন ছেলেটা যখন রুকুতে যাবে তার পোশাকটা একটু টান টান অবস্থা থাকবে। রুকুতে গেলে কিন্তু এখনকার ছেলেরা তো ছোট ছোট জামা পরে, পাঞ্জাবি তো পরে না। হিন্দুরা পূজার যায় জামা পইরা, পাঞ্জাবি পইরা, মসজিদে যায় টি শার্ট পইরা। যখন ছেলেটা রুকুতে যাবে তখন তার পোশাকটা কি হয়ে যাবে? টান টান হয়ে যাবে। তখন পিছনের দিক থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পাবে। এখন তুমি যে তোমার লজ্জাস্থানটাকে ওপেন করে দিয়েছো, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখেছে, তার চোখ কি তুমি পাপী বানিয়েছো? তুমি নিজেও পাপী হয়েছো। কথা কি বুঝেন না আমার? কারণ কোনোভাবেই টাকনুর নিচে পোশাক, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যাই বলেন, কোনোভাবেই নাভির নিচে পড়া যাবে। নাভি বরাবর অথবা নাভির উপরে রাখবেন, নাভির নিচে পড়া যাবে না। কারণ যদি নাভির নিচে পড়েন তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন হবে। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু পোশাক উপরে উঠায়নি। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। আমার নবী দ্বিতীয়বার ওযু করার পরে তৃতীয়বারে তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন নবী ওযু করার জন্য, কেন, সমস্যা কি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তার কারণ হলো রে, তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই জন্য হাত জোর করে বলবো যুবক, বেঈমান কাফেরদেরকে ফলো করো না। আমার আল্লাহ বলেছেন বেঈমান কাফের মুশরিকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। কথা বলেন না কেন? আজকে আমি বলে যাই তোমাদেরকে, টকটকে লাল, একবারে লাল রঙের জামা পরো না কখনো। শার্ট হোক, গেঞ্জি হোক, পাঞ্জাবি হোক, একবারে টকটকে চুমা লাল কোনো জামা পরো না। আমার নবীকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছেন, আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি। কারণ সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক, ঠিক কিনা? আমার নবী তার সালামের জবাব দিল না। রহস্য কি? বলে হুজুর কেন নবী স্যার সালামের জবাব দিল না? কারণ তার পরনে ছিল একবারে টকটকে লাল জামা। নাউজুবিল্লাহ বলেন না কেন? একবারে স্বর্ণের আংটি পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, লাল জামা পড়তে পারবা না। মা বোনেরা পড়তে পারবে, এটা তাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নয়। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এই পোশাক কি পরবেন না ছাড়বেন? কারো জোরে বলেন। আপনি নিচে দিয়ে হয়তো বইটা উপরে উঠাইতে পারবেন, আমি মেনে নিলাম, এই যে ওর মতো, কিন্তু উপর দিয়েও পড়বেন কেমনি? উড়ান যায় না, উপরে উঠাইতে পারবে? হাজার চেষ্টা করলে উঠাইতে পারবেন না। কারণ বেঈমান কাফেররা এটা আবিষ্কারই করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, আর বেঈমানেরা এমন ভাবে পোশাক তৈরি করছে লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, নবী গো, আমি আমার পোশাকটাকে টাইট করে পরি গো, আমি চাই না আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসুক, কিন্তু মনের অজান্তে টাকনুর নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন না আবু বকর, যারা ইচ্ছে করে অহংকার করে করে ঝুলিয়ে পড়ে তাদের জন্যই শুধু সাজা বরাদ্দ, যারা ইচ্ছে করে পড়ে না তাদের কোনো সাজা নাই। সুবহানাল্লাহ বলেন না কেন?
আর জোরে দেখছেন ইসলাম কত সুন্দর। আজকে তো আমরা দুনিয়া নিয়ে কম্পিটিশন করি, কি নিয়ে? দুনিয়া নিয়ে, পৃথিবীর লোভ লালসা নিয়ে, পৃথিবীর চাওয়া পাওয়া আমাদের শেষটাই। এই আমার দিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্তে রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাশের তার চাইতে গণলে বেশি হবে ইবাদত। ওমরের সমস্ত জীবনের প্রেম এক পাল্লায় তুললে আবু বকরের প্রেমের চাইতে কখনো ভারী হবে না। আবু বকর কেন এত দামি হলো? সাহাবীরা কেন এত দামি? নবীকে নিজের চর্ম চক্ষু দ্বারা দেখেছেন, ঈমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছেন, নবীর হুকুম মেনেছেন এবং নবীর জন্য তাদের জীবনটাকে প্রস্তুত রেখেছেন। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিব, আমার দিকে তাকান। বন্ধুরে আমার নবী, আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য অনুমতি দিলেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে কোন দিক দিয়ে আবু বকরকে ওভারটেক করতে পারছি না, আবু বকরকে ওভারটেক করতে পারিনি, আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি। আজকে সুযোগ পেয়েছি আবু বকরকে হারাবো। আল্লাহু আকবার। দেখেন তাদের মধ্যে কি কম্পিটিশন হয় আর আমাদের মধ্যে কি কম্পিটিশন হয়। নবী যখন দানের কথা বললেন, খরচের কথা বললেন, তখন ওমর মনে মনে কি চিন্তা করে যে জীবনে কোনোদিন আবু বকরকে কি করতে পারেনি, আবু বকরকে হারাতে পারেনি। আজকে সুযোগ পাইছি, আবু বকরকে কি করব? হারাবো। বন্ধু, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে অর্থ নিয়ে যখন চলে গেল বন্ধু, এবার আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমি এইখানে যতটুকু এনেছি তার সম পরিমাণ আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার বন্ধু নবী ওমরের উত্তর যখন পেয়ে গেল, এবার আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার আবু বকর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার যা ছিল সব আমি আপনার কদমে নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? কয় আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি রেখে এসেছি। এবার ওমর ডাক দিয়ে বলো, ওমর ডেকে ডেকে বলে, জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না এবং আজকে পর্যন্ত আবু বকরকে হারাতে পারলাম না। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাদের মধ্যে ছিল কম্পিটিশন, প্রেমের কম্পিটিশন। কি প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, আল্লাহকে কিভাবে রাজি করবে, নবীকে কিভাবে সন্তুষ্ট করবে। কিন্তু আপনার আমার মাঝে হচ্ছে কম্পিটিশন, কে কার বদনাম বেশি করতে পারবো, ঠিক না? বলে কে কারে কত ছোট করতে পারবো, কে কার সম্পত্তি নষ্ট করে আমি বড়লোক হতে পারবো। আমাদের এগুলো দিয়ে কি কোনোদিন সফলতা সম্ভব? কথা বলেন, কখনো সম্ভব? কোনোদিনও সফলতা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতো জানেন? আমার নবী একদিন প্রশ্ন করলেন, আজকে তোমাদের মাঝে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুলে নিয়ে, রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আবার প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজা অনুসরণ করেছো? এবারও আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আমার নবী এবার তৃতীয়বার প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবারও আবু বকর হাত তুলেছে, নবী গো, আমি আছি। আমার নবী আরেকবার প্রশ্ন করলো, ও বন্ধু, আমার নবী আরেকবার বন্ধু প্রশ্ন করলো, একটা একটা করে চারটা প্রশ্ন করলেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কি একবার কি বলেছেন, রোজা রেখেছো কে? আবু বকর। ও বন্ধু, জানাজায় কে অনুসরণ করেছো? আবু বকর। মিসকিনকে কে বন্ধু খাবার খাইয়েছো? সেটাও আবু বকর। অসুস্থের সেবা কে করেছে? এবার হাত তুলেছেন হযরতে আবু বকর। আমার নবী বলেছেন, চারটা গুণ যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। বন্ধু,
তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমরা এমন পাপী রে, আমার মনে হয় জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রান 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। আমার মনে হয় বর্তমানের মুসলমানের এমন অবস্থা, জান্নাতের গ্রানও নসিবে জুটবে না। আমল তো নাই, আল্লাহওয়ালা লোকেদের সাথে প্রেমও নাই। প্রেম আমরা করলে আরো কয় বেদাত, কথা কন না কেন? আরো কি কয়? আমরা যাক একটু তাদের সাথে প্রেম করতে চাই, কয় এটা বিদাত। যারা বিদাত কয় তাদের কাছে বেদাতের অভাব নাই, কিন্তু নিজের বেদাত চোখে দেখে না, ঠিক কিনা বলেন? যে নিজেরটা দেখে তারপর অন্যের দিকে নজর দেয়, সেই না হলো বুদ্ধিমান। আমাদের সমস্যার শেষ নাই তো। আল্লাহ রাসূল আমাদের দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কথা বলার সময় সব সময় সত্য কথা বলবে, আমি নবী তার জান্নাতের জিম্মা জামিন হয়ে যাব। যেই ব্যক্তি ওয়াদা করার পরে ওয়াদা যথাযথভাবে পালন করবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। যেই ব্যক্তি আমানত রাখার পরে আমানত যথাযথ করে ফেরত দিবে, ওই ব্যক্তির জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে এই আমার দিকে তাকান, আমার নবী বলেছেন যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময় চোখটাকে নিচু করে রাখবে, আমার নবী বলেছেন সেই ব্যক্তির জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। আর জোরে সুবহানাল্লাহ। কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে, একটু পরে তো ক্লান্তি দূর হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে, সবাই সবার বাড়ি চলে যাবে। কার জানি শেষ দেখা, আজকের দেখা এটা মালিক জানে, ঠিক কিনা বলেন? জোরে আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, কি করতে পারবে? মানুষের পাপ কিন্তু দুই জায়গা দিয়ে বেশি হয়। কয় জায়গা? একটা হলো 2 সোয়ালের মধ্যখান, তার মানে মুখ, আর একটা হলো 2 ডানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান। আমার নবী বলেছে যেই ব্যক্তি লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। যেই ব্যক্তি নিজের হাত এবং পা, নিজের বডিকে অন্যের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। এই যে নিয়ামতগুলো আমাদের কাছে আছে নাই, যাবেন কোথায়? আল্লাহ যা দিয়েছেন নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন জবাব দিতে হবে। যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। কথা বলেন, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব, কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে অর্থ ব্যয় করেছেন সেই জবাব, দিন শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বাঁচার কোনো উপায়, মরার কোনো সিস্টেম, পালাবার কোনো সুযোগ পারবেন? হ্যাঁ, বাঁচার রাস্তা একটা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনাকে প্রশ্ন করা হলো। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী যখন প্রশ্ন করলেন, জনৈক ব্যক্তি উত্তর দিল, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এই কথা বলতে দেরি রে আমার নবী জানিয়ে দিলেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এখন ভালোবাসতে হইলে ওই ভালোবাসার মানুষের সাথে প্রেম। এই আসতে আছে সামনে রোজা, আপনাদের যাদের ধন সম্পদ আছে, সোনা গয়না আছে, সেগুলোর জাকাত দিবেন। এই জাকাত না দিলে কিন্তু খবর আছে, আপনার এই জাকাত না দিলে কাল কিয়ামতের দিন আপনার এই অর্থকে কি করবে? একবারে ভয়ঙ্কর সাপ বানাইয়া গোলায় ঝুলাইয়া দেওয়া হবে, আর কন্টিনিউ সবল মারতে থাকবে। নাউজুবিল্লাহ। দেখেন না মাঠে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়, কথা কয় না, পাকা ধান নষ্ট হয় না,
যেমন আলু ফলন হয়েছে বাম্পার, এমন বৃষ্টি দিতে পচে গেছে, ঠিক কিনা বলেন? আপনার শুধু সম্পত্তি যা অর্থ সোনা গয়না টাকা পয়সা আছে সেগুলোরই শুধু জাকাত দেয় না, আপনার যে ফসল যে উৎপাদন হয় এই ফসলের ওসরও আদায় করতে হয়। কি করতে হয়? আপনার মাঠে গাছে বাগানে যে ফল হয়েছে এগুলোর মধ্যেও কিন্তু গরিবের হক আছে, এগুলো দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে একটার পর একটা সমস্যার কথা বলতে থাকলে কিন্তু সমস্যার শেষ হবে না। হবে? আমাদের মাঝে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে। এই সমস্যার সমাধান করতে হলে একটা মাত্র রাস্তা আমাদের জন্য ওপেন আছে, সেই রাস্তা। আচ্ছা ঠিক আছে, ভাইয়া তুমি বুঝতে পারছি, ভাইয়া মুই বুঝতে পারছি। আপনারা হাসতে পারলেন না। গত বছর ইচ্ছা করে চাইছি, আইতে পারি নাই, অসুস্থ হয়ে গেলাম। এই বছর মনের জোর নিয়ে আইছি, শেষ ভালো যার, শেষ ভালো যার। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ দিব। আমার নবীর সাথে বেশি প্রেম রাখবেন, নবীর সাথে মহব্বত রাখবেন, নবীর পরিবারের সাথে মহব্বত রাখবেন, তখন ইসলামের যত আদর্শ, যত আইন, যত বিধিবিধান আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। তখনই কিন্তু আপনি মানতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক লম্বা আলোচনা হয়েছে। আমি অনেক সময় স্টেজে ছিলাম, এখনো আছি। অনেক আলোচনা হয়েছে স্টেপ বাই স্টেপ। আপনাদের যদি ভুলে যান, এই যে আমার সাথে মিডিয়াগুলো আছে 5-6টা, এই মিডিয়াগুলোর মাধ্যমে আসবে, আপনারা এই কথাগুলো শুনবেন, মানার চেষ্টা করবেন বেশি বেশি করে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা এই আমার ছোট্ট একটা বাটন মোবাইল আছে, ছোট্ট একটা বাটন মোবাইল এখানে আছে। কেউ যদি হারিয়ে থাকেন উপযুক্ত প্রমাণ নিয়ে কর্তৃপক্ষ থেকে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, লাকমিয়া ভাই প্রতি বছরই তিনি মাহফিলটা করবেন। কি করবেন? উনি আশা করি টাকার জন্য কারো দুয়ারে যাবে না। আমি ওনার জন্য শুধু মাহফিল না, আমার অত্যন্ত, আমি তারে খুব মহাব্বত করি। সে মহাব্বত থেকে আমি ওর জন্য সবসময় এরকম, আরও আমার অনেক মানুষ আছে আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এরকম ভালোবাসার বড় বড় বিজনেসম্যান বলেন অনেক লোক আছে। তাদের জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যবসার মাধ্যমে অনেক বেশি ডেভেলপ ওনাকে করে দেন। উনি যেন এই সুন্নি মহাসম্মেলন, যেন তিনি ইসলামী সম্মেলন যেন তিনি প্রতি বছর করতে পারে। আপনার টাকা পয়সা দেন আর না দেন, আপনাদের বুদ্ধি এবং আপনাদের উপস্থিতি দিয়ে মাহফিলটাকে প্রতি বছর সৌন্দর্যমণ্ডিত করবেন। রাজি আছেন তো? সবাই চেষ্টা করবেন, আল্লাহ যদি সবাইকে হায়াতে বাঁচিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, সকল বলুন আমিন। এখন আমি একটু জিকির করব, জিকির করে রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দিব, দিয়ে মোনাজাত দিয়ে দিব। আমি যখন দাঁড়াবো তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আপনারা এইভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন, মানে দলবদ্ধ হয়ে বসবেন। বসার পরে আপনারা বসবেন, বসার পর আপনাদের কাছে তাবারক চলে আসবে, আমরা মোনাজাত দিয়ে সবাই একসাথে চলে যাব। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ।